development phase and now 3 in the pilot phase, working, coming out from work with workers and with managers. We're delighted by the opportunity to have the Fakir Apparel Limited Management inviting us here for this first performance. What is most important to us as a steering group and to Primark is that workers are safe, and that factories are safe, and that workers can leave the factories quickly and safely should there be any kind of hint of fire. So the whole of this purpose of this is about factory safety, worker safety, and we're convinced that the fire manual and toolkit and now these dramas being performed by Sheba will be very important about worker safety in the Primark source factories in Bangladesh. So thank you to the management of this factory for inviting us here. Thank you to all of you who've had some part in getting the fire manual and toolkit to its current stage and to having a drama ready to perform. So thank you to all those who've got us to this point. It's been a team effort by stakeholders from different sectors, managers, workers, brands, several organisations, Primark as the brand, several organisations working with us to make this possible. So delighted to be here. I look forward to seeing this performance of the drama. Here at Fakir Apparels, we most welcome you, as Primark has decided and select a premises where Fakir Apparels is managed to arrange to display a drama, which I a little bit know regarding the drama is the manual. The drama ta ekta madhyam je madhyamta manushke উদ্বুদ্ধ করতে পারে, যে মাধ্যমটা মানুষকে জানাতে পারে জিনিসটা সঠিকভাবে, তো সেটাই একটা উদ্যোগ। এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি। নাটকের নাম হচ্ছে অগ্নি সুরক্ষা। মূলত অগ্নি সুরক্ষা নামে আমাদের অগ্নি সুরক্ষা 1, অগ্নি সুরক্ষা 2 নামে দুটি নাটক আমরা মঞ্চস্থ করব। যারা বিশেষ করে আমাদের শ্রমিক ভাইরা এখানে আছেন, নাটক দুটি খুব মনোযোগ সহকারে দেখবেন। নাটক শেষে আমরা সরাসরি আমাদের শ্রমিক ভাইদের সাথে কথা বলবো নাটকের বিষয়বস্তু নিয়ে। সবাই সুশৃঙ্খলভাবে এক্সিট লাইন দিয়ে বাইরে বেরিয়ে আসুন, তারপর অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়িয়ে যান। সবাই মনোযোগ দিয়ে শুনুন। কেউ আতঙ্কিত না হয়ে সুশৃঙ্খলভাবে এক্সিট লাইন ধরে বাইরে বেরিয়ে আসুন, তারপর অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়িয়ে যান। সবাই মনোযোগ দিয়ে শুনুন। কেউ আতঙ্কিত না হয়ে বাইরে বেরিয়ে আসুন, তারপর এক্সিট লাইনে দাঁড়িয়ে যান।
আমি যত জানি সবাই বাইরে হয়ে আইছে ওই মনে ভিড়ের মধ্যে কোথায় আটকা পড়ে আছে খুঁজে দেই সবিনা 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 এ সবিনা চিল্লা বাচ্চা করবেন না আপনার কি হয়েছে ভাই আমার তো কিনারে পাইতেছি না সবাই সুস্থ আছে আতঙ্কিত না হয়ে লাইনে দাঁড়ান যান আমরা দেখছি যান আমার তো কিনারে না ওই দিকে সবাই টাকা সবাই আপনার কি হয়েছে এভাবে চিন্তা করলে আপনার ফোনকে খুঁজে পাওয়া যাবে না আমরা উপরে ফ্লোর চেক করে এসেছি ওখানে কে আটকালে আর কোথায় উঠুন গুজব ছড়াবেন না গুজব আতঙ্ক বাড়ে তাই অ্যাসেম্বলি পয়েন্ট পার হলে আপনার ফোনকে খুঁজে পাওয়া যাবে ঠিক আছে আপনি আবার গুজব ছড়াচ্ছে গুজব ছড়াবেন না আমরা একে একে সবাই নাম চেক করবো লাইন আপ নাম চেক করুন ইয়েস স্যার শুভেচ্ছা সকিনা শোভা অনন্যা সোহন শামীম স্যার আমাদের কারখানায় কাজ করত ৯৩০০ জন শ্রমিক সবাই সুস্থ আছে সবাই সুস্থ ভাবে ফিরে এসেছে কারো কোনো ক্ষতি হয়নি এমনকি আমাদের অফিসে যারা ছিলেন ভিজিটর্স তাদেরও কোনো ক্ষতি হয়নি সবাই সুস্থ আছে চলেন সবাই জেনে গেছে আগুন নিভিয়ে ফেলা হয়েছে কারো কোনো বড় ধরনের ক্ষতি হয়নি স্যার এটা কিভাবে সম্ভব হলো আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার আগুনটা লাগা মাত্র স্যার উৎপত্তি স্থান চিহ্নিত করা গেছে তো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বাজানো হয়েছে স্যার আচ্ছা আগুনটা লাগলো কিভাবে স্যার সম্ভবত স্যার তিনতলা আয়রন সেকশনে তারের ওভারলোড থেকে আগুনটা লাগে স্যার স্পার্ক ধোয়া দেখা মাত্র ওই সেকশনের লোকজন ফায়ার অ্যালার্ম বাজায় এবং কেউ এলোমেলো ছোটাছুটি না করে তাদের শৃঙ্খলাবদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে এলপিজি লাইন ধরে বাইরে চলে আসে স্যার আচ্ছা তুমি কি বলতে পারো যে আগুনটা কতটুকু ছড়িয়েছিল স্যার আগুনটা বেশি ছড়াতে পারেনি স্যার কারণ স্যার উৎপত্তি স্থান চিহ্নিত হওয়ার সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে এবং আমাদের ফায়ার ফাইটাররা এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলে স্যার আচ্ছা কারা নিরাপদে বের হলো কোনো গোলমালের সৃষ্টি হয়নি না স্যার কোনো গোলমালের সৃষ্টি হয়নি স্যার সবচেয়ে বড় কথা স্যার জরুরি বহির্গমনে হলুদ দাগগুলো সুস্পষ্ট থাকায় কেউ পথ ভুল করেনি যাতে কেউ হাতে মানি ব্যাগ মোবাইল বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা না করে যে যার মতো করে সুশৃঙ্খলভাবে হলুদ লাইনের মধ্যে থেকে বাইরে চলে যায় তাই কোনো গোলমালের সৃষ্টি হয়নি স্যার আরেকটা ব্যাপার যারা হোর্ডিং করতে এসেছিল তাদের অবস্থাটা কি স্যার আপনি কোনো দুশ্চিন্তা করবেন না স্যার সবাই খুব ভালোভাবে সুস্থভাবে ফিরে এসেছে স্যার আচ্ছা তুমি কি আমাকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করবে যে কারা আগে বের হলো স্যার আগুন লাগার সাথে সাথে স্যার মাইকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তিনতলায় আগুন লেগেছে আচ্ছা তাই স্যার তিনতলার লোকজনকে আগে বাইরে বের করে আনা হয় তারপর স্যার চারতলার লোকজন বাইরে চলে আসে এরপর এক দোতলা এবং একতলার লোকেরা সবাই বাইরে বেরিয়ে এসেছে স্যার আপনি যেন খুশি হবেন মাত্র 3 মিনিটের ভিতরে চারতলা সবাই বাইরে বেরিয়ে আসে এর ভিতরে আগুন নিভিয়ে ফেলা হয় স্যার ও তার মানে এবার কি না বড় ধরনের আগুন না লাগলেও অনেকে আহত হয়েছে এবার কি কেউ আহত হয়নি না স্যার এবার কেউ আহত হয়নি স্যার স্যার সবচেয়ে বড় কথা স্যার এবার আগুন লাগার পরে কেউ হুড়োহুড়ি হয়ে নামার চেষ্টা করেনি স্যার কেউ কোনো গুজব ছড়ায়নি গুজবে নাম দেয়নি তার মানে তুমি বলতে চাচ্ছ এবার কেউ আহত হয়নি হ্যাঁ স্যার ওরকম বড় ধরনের আহত কেউ হয়নি তবে স্যার তিনতলার সকিনা বেগমের যত্ন নিয়ে যাওয়ায় সে সিঁড়ির ধাপে করে সামান্য আহত হয়েছে অফিসারে কি হয়েছে স্যার আমাদের অফিসার স্যার রহিম সাহেব স্যার ও মাই গড কি অবস্থা রহিম সাহেব সারা শরীর পুড়ে শিট হাই 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 সর্বনাশ কিভাবে হলো আপনার আমার অবস্থা ভালো না স্যার আমি অগ্নিমরে অংশগ্রহণ করি নাই তাই আমার এই অবস্থা আমি ভুল করেছি আপনারা কেউ ভুল করেন না কি হয়েছে ওহো না অবস্থা তো খুবই খারাপ কি হয়েছে
আরে এনার অবস্থা তো খুবই খারাপ। এটাকে এখন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। এই তোমরা একে দ্রুত হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এই কিভাবে হলো আমাকে একটু বলো তো কিভাবে হলো এটা? বলবো স্যার, রহিম সাহেব স্যার বারবার বলার পরেও স্যার সে ফায়ার ফাইটিং প্রশিক্ষণে অংশগ্রহণ করেনি স্যার। স্যার দেখলেন তো স্যার আমাদের উদ্ধার কমিটির তৎপরতায় তাকে স্যার বাঁচিয়ে আনা হয়েছে স্যার। স্যার আপনি জেনে খুশি হবেন স্যার, আমাদের এই কারখানার প্রত্যেক ফ্লোরে এখন 25% লোক এখন ফায়ার ফাইটিং এর প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের তৎপরতায় আজ একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই কারখানা। একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই কারখানা। একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই কারখানা। ফায়ার ব্রিগেডার্স অ্যালার্ট, মুভ। ফায়ার ব্রিগেডের নাম্বার মুখস্থ রাখবে।
নাম্বার মুখস্থ রাখবেন, ফায়ার ব্রিগেডের নাম্বার মুখস্থ রাখবেন। আপনারা জানেন ফায়ার ব্রিগেডের নাম্বার? আপনি জানেন ভাই? জানেন না। আবার আপনি জানেন? ভাই আপনি জানেন? না গো ভাই। আপনারা জানেন? আপনারা জানেন? না। আপনারা জানেন না? তো আমি জানি ফায়ার ব্রিগেডের নাম্বার। নাম্বারটা হইল 1টা 9 6টা 5। আমি কি কইলাম? 1টা 9 6টা 5। কিন্তু যদি কেউ মোবাইল ফোন দিয়ে ফোন দিতে চান তাহলে ওই নাম্বারের আগে 02 বসায় লইবেন। তাহলে নাম্বারটা কি হইল? 02 1টা 9 6টা 5। 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 হ্যালো হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? স্যার আমি মর্জিনা বলতেছি ফকির অ্যাম্বুলেন্স থেকে। আমাকে কারখানায় আগুন লেগে গেছে। আচ্ছা, আপনারা কাছে চলে আসেন। আচ্ছা আপনাদের কারখানার ঠিকানাটি বলুন। স্যার আমাকে কারখানা হইতেছে পঞ্চবটি মোড় থেকে একটু ভিতরে বিসিগিরি আসতে হবে। ও আচ্ছা, আপনাদের কারখানায় কত তলায় আগুন লেগেছে? কারণ সেখানে কি ছিল? স্যার কারখানার 3 তলার স্টোর রুমে আগুন লাগছে। সেইখানে ফেব্রিক্স ছিল। আচ্ছা, আপনাদের কারখানার আশেপাশে কি কোনো পানির ব্যবস্থা আছে? জি স্যার আমাকে কারখানায় পর্যাপ্ত পরিমাণে পানি আছে। আচ্ছা আপনাদের একটি লোককে পঞ্চকোটি মোড়ে আসতে বলুন, যে আমাদেরকে দিক নির্দেশনা দিবে। জি স্যার আমি পঞ্চবটি মোড়ে আমাকে একজন লোক পাঠিয়ে দিয়েছি। আপনারা তাড়াতাড়ি চলে আসেন। চিন্তা করবেন না, আমরা এক্ষুনি চলে জি, আসছি। জি, হ্যাঁ। আমাদের শক্তির উৎস, আমরা আমাদের শক্তির আধার, আমাদের জীবন আমরা বাঁচাবো বাঁচাবো বাঁচাবো। আগুনের হাত থেকে বাঁচবো, আগুনের হাত থেকে বাঁচাবো। বাঁচাবো, আগুন লাগলে মোরা নিভাবো, আগুন লাগলে মোরা নিভাবো। বাঁচবো মোরা বাঁচাবো, বাঁচবো মোরা বাঁচাবো। দরকার হলে WPC কে জানাবো, মালিকের কাছে মোরা সবাই মিলে যাব। দরকার হলে WPC কে জানাবো, মালিকের কাছে মোরা সবাই মিলে যাব। নিজেদের উদ্যোগে সবকিছু করব, নিয়মিত মহড়া চলবে চলবে, নিয়মিত প্রশিক্ষণ চলবে চলবে। যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলবো, বাঁচার মতো মোরা বাঁচবো, মোরা বাঁচবো, মোরা বাঁচবো, মোরা বাঁচবো বাঁচবো বাঁচবো। আগুনের সাথে মোরা বাঁচবো, আগুনের হাত থেকে বাঁচবো, আগুনের হাত থেকে বাঁচবো। বরিশালের আমরা আর অঙ্কুইরা
কি এই যে বরিশালেরা বুঝছিস নিজে করে ঘর বাড়ি জমিজরাত লোকজন নদীর জলে ভাষা দিয়ে এসে শহরে এসে মাটি চাইতে বেড়ায়। আরে শোন, তোরা তো মানুষই না, মানুষ হইলে আমরা খাঁটি ঘিয়ের মতো পাবনার খাঁটি মানুষ। হামাগেরা বগলের দই কিন্তু সারা দেশে বিখ্যাত। তাহলে বিখ্যাত হইল কেন হামাগেরা বগলে? এই এরা তুই কোনদিন নোয়াখালী গেছিস নি? ও কাম নাই, তোরা গেছিস নি নোয়াখালী? আই ওই যে নোয়াখালীর মানুষ। আর নোয়াখালীর মানুষ বুঝছো, সারা বাংলাদেশে সব জায়গায় আনাচে কানাচে খুঁজে এদিকে বাংলাদেশে কে ওই সামনে গেলেও আমগো দেখা পাবে। কথা নোয়াখালী যাইশোর আগে যশোর দেইশোর ইরাম ফুল আর কিরাম কই মরে গেছে ভাষা করতে গেলি পরে ফুল লাগে বুঝলা মরে গেছে। আরে থামরা তো, থাম তো থাম। আমরা যে যে ধর্মেরই হই আর যে যে জেনারেলই হই, আমরা হচ্ছে বাঙালি। আমরা সবাই কি? আমরা সবাই গার্মেন্টস শ্রমিক। আমরা সবাই গার্মেন্টস শ্রমিক। আর আমরা সবাই বাঙালি। যশোর খুলনা বগুড়া পাবনা, যশোর খুলনা বগুড়া পাবনা, ঢাকা বরিশাল নোয়াখালী, ঢাকা বরিশাল নোয়াখালী। মোরা হিন্দু নয়, মোরা মুসলিম নয়, মোরা শুধু যে বাঙালি। চলো একসাথে কাজ করি, চলো একসাথে কাজ করি, চলো একসাথে কাজ করি, চলো একসাথে কাজ করি। এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের তৈরি পোশাক শিল্প। এদেশের শ্রমিকের হাতের তৈরি পোশাকের কদর বিশ্বব্যাপী। যে দেশকে একদিন বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, আজ সেই দেশের মানুষের হাতের তৈরি জার্সি পরে বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়রা মাঠে নামছে। এদেশের শ্রমিকের তৈরি পোশাক ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বের সকল দেশের নিত্যপণ্য। এই শিল্পের হাতছানি শত সহস্র নারীর জন্য খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। ঘর ছেড়ে তাই তারা আজ বেছে নিয়েছে তাদের এই খেটে খাওয়ার জীবন। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তারা সমৃদ্ধি এনে দিচ্ছে নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মাধ্যমে। নিজের পায়ে দাঁড়িয়ে তারা সমৃদ্ধি আনছে তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে। তাই তারা আজ যোগ দিচ্ছে এই বিশ্ববাজারের বিশাল কর্মশালায়। বিশ্ব বাণিজ্যে তারা আজ গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্ববাজারে আমরা এক গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্ববাজারে আমরা এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা কাজ করি একসাথে, আমরা কাজ করি দিনে রাতে, আমরা কাজ করি একসাথে, আমরা কাজ করি দিনে রাতে। আমাদের নেই করাতি, তবুও বাঁচতে হবে, জীবনটা করতে হবে, জীবনটা করতে হবে, স্বপ্নটাকে করবো রঙিন। কিন্তু আমাদের এই এগিয়ে চলার পথে বারবার কেন আসে এত রকম বাধা? চাকরি চলে যায়, কারখানা বন্ধ হয়ে যায়, রাজনৈতিক অস্থিরতা, ঘটনা আর আমি আগুন আমার সামনে যা কিছু থাকবে সব পুড়িয়ে ছারখার করে দেব। আমার বিভীষিকায় ধ্বংস হয়ে যায় ঘরবাড়ি, কথা
গাছগাছালা, জীবজন্তু, এমনকি অতি বুদ্ধিমান মানুষ। আমার সামনে সভ্যতা ধ্বংস হয়ে যায়, ভেঙে পড়ে অর্থনৈতিক কাঠামো, দারিদ্র বিভীষিকার ভেঙে পড়ে হাজার হাজার পরিবার। আমরা আগুন, লাল, নীল, কালো। এটা আমাদের শৈশবকাল, এটা আমাদের প্রাথমিক পর্যায়। এ সময় তাপ, অক্সিজেন, জ্বালানির উৎস একত্রিত হয়ে আমরা বড় হয়ে উঠি। কিন্তু এ সময় আমাদেরকে দমন করে ফেলা উচিত, তা না হলে আমরা ভয়ঙ্কর হয়ে উঠি। এটা আমাদের যৌবনকাল, এটা আমাদের তৃষ্ণার্ত পর্যায়। আমাদের সামনে যা কিছু আসে সবকিছু পুরো ছাড়খাড় করে দেয়। আমাদের খাদ্য শেষ হয়ে গেলে আমরা বার্ধক্যে ফিরে আসি। তখন আমরা আর জ্বলতে পারি না। আমাদের বুকের ভিতর লুকিয়ে থাকে লাল টকটকে পিণ্ড। কখনো কখনো এই ছোট ছোট লাল পিণ্ড দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আমি আগুন, লাল টকটকে আগুন। আমি দ্রুত ছড়িয়ে পড়ি বাতাসের ঝাপটায়, আমার মাদকতা বেড়ে যায়। তবে আমি বড় হয়ে ওঠার আগেই যদি আমাকে দমন করে ফেলা হয়, আমি আর বাঁচতে পারি না। আমি নীল আগুন, আমি অতি ভয়ঙ্কর। আমি সহজে ধোঁয়া সৃষ্টি করি না। আমার উৎপত্তি বিভিন্ন রকম গ্যাসের সংমিশ্রণে। আমাকে কাবু করতে হলে প্রয়োজন বিশেষ ফায়ার এক্সটিংগুইশার এবং সরঞ্জামে। আমি অতি অল্প মাত্রায় সবকিছু ছারখার করে দেই। আমি কালো ধোঁয়ার আগুন। আমি ওদের মতো অতটা তীব্র না হলো আমি একটা মরিচিকার মতো। আমার ধোঁয়ায় সবাই পথ ভ্রষ্ট হয়ে যায়। আমি মেঘের মতো আকার তৈরি করি। আমার বিষাক্ত ধোঁয়ায় সবাই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। আমি চারদিকে অন্ধকার করে দিই। ছাঁচানি ঘরের ভিতর প্রবেশ করে কেউ তাকাতে পারে না। আমি বাতাসে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে দেই, অক্সিজেনকে কমিয়ে নিয়ে আসি শূন্যের কোথায়। যদি ছেড়ে কাপড়ে আগুন ধরে সেখান থেকে বিষাক্ত কিছু ধোঁয়া সৃষ্টি হয়। আরে আগুনে পারে বাতাস হতে যদি থাকে অক্সিজেন, কলবরে আরো বারে যদি থাকে আগুনে পারে গ্যাস হতে তাহারে মজুদ রয়। আরে একসাথে উঠলে জ্বলে অবস্থা ভীষণ ভয়ঙ্কর। আরে আগুনে চলে শর্ট সার্কিটে, হিটিং এ যদি থাকে সর্বনাশ হয় আগুনে আগুনে চলে সিগারেট মিনি সোলায় আগুনে
আরে আগুন যে রোধ করা যায়, আগুন যে রোধ করা যায় জানে বলো আগুন রোধ করা যায়। হয় হয় আগুন রোধ করা যায়। তোমরা জানো না? আরে এটা তো এখন অনেকে জানে। আমি জানি। এই যে দেখো হ্যাঁ জানে। আমি প্রশিক্ষণে গেছিলাম, সেখানে আমাকে একটা বই দিছিল। এই যে সেই বই, এই বইয়ে লেখা আছে আগুন তখনই লাগে যখন একটি কারখানায় প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান ছাড়া কারেন্টের সংযোগ দেওয়া হয়। আগুন তখন লাগতে পারে। শুনো, ওই প্রশিক্ষণে তো আমিও গেছিলাম। ওই যে ওই বইটার মধ্যে লেখা আছে যে সাবধানতা অবলম্বন না কইরা যত্র তত্র ওয়েল্ডিং করলে ভয়ঙ্কর আগুনের দুর্ঘটনা ঘটে। আমিও জানি রান্নাঘর থেকেও আগুন লাগবার পারে। এই চুলার পাশে কার্টুন ফেব্রিক্স এগুলো রেখে দিলে ওই জায়গা থেকেও আগুন লাগবার পারে। আরে হুনো আমিও জানি। আমি যখন প্রশিক্ষণ নিছিলাম তখন জানছি ইলেকট্রিক্যাল আয়রনের ওভারহিটিং থেকে আগুন লাগতে পারে। আরো লাগতে পারে আয়রনের লুজ কানেকশন দিয়েও কিন্তু আগুন লাগতে পারে। শামিম ভাই, তুমি তো একটা কথা কইতে ভুলে গেলা। কি গো? এই আয়রন করতে গিয়ে অনেকে মনের ভুলে কাপড়ের উপরে আয়রন রাইখে চলে যায়। ওইখান থেকেও তো আগুন লাগতে পারে। আমার না আরেকটা মনে পড়ছে, আগুন আরেকটা কারণে লাগতে পারে। একটি মাল্টিপ্লাগ থেকে ধারণ ক্ষমতার অধিক একাধিক সংযোগ দেওয়া হলে আগুন লাগতে পারে। আমিও একটা জানি, যে কোনো মেশিনের ওভারহিটিং থাইকা আগুন লাগবার পারে। তোমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছাইড়া গেছো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হইতাছে গ্যাসের চুলা। শুধুমাত্র একটা ম্যাচের কাটে খরচ হইব দেখা জ্বালায়া রাখি, এর থেকে ভয়ঙ্কর আগুন লাগতে পারে। কি করস? বিড়ি খাবো কারখানা। নিষেধ তো আসিল, আমার কথাটা এত গার্ড দেয়, সব কিছু চেক করে। আমি করুম কি? বাজার মধ্যে সিগারেট হয়ে গেছে। আমি তো সিগারেট আনতে পারি নাই, আমি আনছি ম্যাচ। কেমতে আনলি? এই তো এই ম্যাডাম যদি জানে, এই ম্যাডাম যদি দেখে চাকরি তো চলে যাইব। খুব শান্তি। মজা লাগে না? আপনারা তো দেখলেন এই যে এখানে সিগারেটের আগুনটা ছুঁড়ে ফেলা হলো, এই সিগারেটের আগুন থেকে কি ঘটতে পারতো না কোনো দুর্ঘটনা? ওই যে ওখানে ফেব্রিকগুলো এলিমেন্টগুলো রাখা আছে, এই সিগারেটের আগুনটা কি ওখানে গিয়ে লাগতে পারতো না? আপনারা তো সকলেই জানেন গার্মেন্টসের ভিতরে সিগারেট এবং ম্যাচের কাঠি নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষেধ। তারপরও গার্মেন্টস শ্রমিকরা ম্যাচের কাঠি এবং সিগারেটে লুকিয়ে গার্মেন্টসের ভিতরে প্রবেশ করছে। তাহলে তাদেরকে আমরা কি করবো? সচেতন করতে হইব সচেতন। এই জন্যই কইতাছি, শোনো শ্রমিক আগুন থাইকা সবাই বসা। শোনো শ্রমিক ভাই, আগুন থাইকা সবাই বসা। শোনো শ্রমিক ভাই, আগুন থাইকা সবাই বসা। আগুন হইল ফুলের বাসন, লাগে গেল সবে মধুর। আগুন হইল ফুলের বাসন,
এই জন্য ভালো লাগছে। শিখছি আগুন মানে লাগলে কেমনে মাইকে বলবো, কেমনে শিখাইবো আর কেমনে আগুন নিভাবো, এটি শিখাইছে। আমাকে সবার জন্য ভালোর জন্যই বলছে যে এইভাবে আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সবাই সুরক্ষিত হয়ে চলি, সবাইকে জানার দরকার প্রয়োজন। সবাই আমরা আমাদের ভালোর জন্যই এই কাজ করা হচ্ছে, আমাকেও বাঁচার জন্য। সবচেয়ে মজা পাইছি, আমরা সবাই বুঝতে পারলাম, আর আমরা সবাইকে জানাইব, একজনের বলবো আর একজনের সবাইকে দুজন শুনবো, তারপরে আস্তে আস্তে সবাই জানতে পারবো যে আমাকেও এটি শিখেছে, তোমরাও এইভাবে নিয়ম কারণ চলতে হইব, সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে হইব, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো, তাহলে আমাকে গার্মেন্টসে কোনো এই দুর্ঘটনা ঘটবে না। আসলে এটা একটা এডুকেশনাল ইনফরমেশন, এটা সবাইকে জানানো উচিত, এটা একটা তথ্যাদি বিষয়, এটা দেশ এবং মানবতার জন্য সবাইকে জানানো দরকার। আর এটা সবাইকে জানাতে হলে আমি মনে করি ফকিরা বলেছেন প্রত্যেক ফ্লোরে ফ্লোরে এক দিন করে ট্রেনিং করা দরকার, যদি কোনো ভিডিও ফিল্মসের মাধ্যমে, এটা ভিডিও ফিল্মস রাখার মাধ্যমে সবাইকে এভাবে একদিন করে ট্রেনিং দেওয়ার দরকার, তাহলে সবার ভিতরে সচেতনতা তৈরি হবে। এটা আমাদের প্রাইম মার্কেট বায়ার করছে এটা অগ্নিকাণ্ডের জন্য, আর ওইটা পরিচালনা করছে আমাদের গার্মেন্টস শ্রমিক। এটা আমাদের গার্মেন্টস শ্রমিক করছে এবং বইটা করছে প্রাইম মার্কেট বাইরে। তো নাটকটি কেমন লাগলো আপনাদের? আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রথম নাটক থেকে আপনারা কি শিখেছেন বলতে পারবেন? কে হাত তুলছে? হাত তোলেন, কে কে বুঝতে পেরেছেন প্রথম নাটকটি? হ্যাঁ, চলে আসেন আপনি। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, আপনি তো এই ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি ফিনিশিং কোয়ালিটিতে আছি। আচ্ছা, আপনি ফিনিশিং কোয়ালিটিতে আছেন। তো প্রথম নাটকে আপনি কি বুঝেছেন প্রথম নাটকটা দেখে? প্রথম নাটকটাতে আগুন লাগলে কিভাবে আগুন নেভাতে হয় আর প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে কি করতে হয় এটাই বুঝতে পারলাম। আপনি বলতে চাইছেন যে আগুন নেভালে কীভাবে আগুন নেভাতে হয়। তো আগুন নেভাতে গিয়ে বিভিন্ন যন্ত্রপাতি, আমাদের আগুন নেভান কি হাত দিয়ে আগুন নেভাবেন না সেই জন্য যন্ত্র ব্যবহার করতে হবে? কী কী যন্ত্র ব্যবহার করার এখানে কথা বলেছে প্রথম নাটকে? প্রথমে যখন আগুন লাগবে তখন আমার গিয়ে একটা নিতে হবে, এটা নেওয়ার আগে আমার মাথায় এটা লাগাতে হবে, তারপরে লাগাতে হবে, রাত লাগিয়ে লাগাতে হবে, মানে ওটার দিকে আর কি আমার ক্লিক করতে হবে। আচ্ছা, অন্য সময় আপনি ধরে থাকেন এভাবে। আচ্ছা, অন্য সময় ভাইদের উদ্দেশ্যে বলছি, উনি কি ঠিকভাবে এটা দেখিয়েছেন? ঠিকভাবে কি দেখিয়েছেন না কিছু ভুল আছে? এর আগে উনি বলছেন যে এটা হচ্ছে এই মাস্ক পরার পর, গ্লোভস পরার পরই হচ্ছে এসে উনি নেভাবেন, তারপর তার আগে কোনো কাজ আছে কিনা? আর হ্যাঁ, আপনি চলে আসেন। উনি বলছেন যে উনি এসেই হচ্ছে মাস্ক পরবেন, হ্যান্ড গ্লোভস পরবেন, তারপর হচ্ছে পাইরিজন বুঝার থেকে আগুন নিভাবেন। তার আগে কোনো কাজ আছে কিনা? সর্বপ্রথম 3 মিনিটের মধ্যে অ্যালার্ম বাজাতে হবে আর আগুনের স্থানটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত কিভাবে হবে? কিভাবে আপনি গার্মেন্টসে কাজ করছেন, তো আগুনটা কোথায় লেগেছে এবার কিভাবে জানতে পারবেন? যেখানে ধোঁয়ার মাধ্যমে যেখানে আগুন লাগবে সেখানে ধোঁয়া করতে হবে, ধোঁয়া দেখে তো বোঝা যাবে যে এখানে আগুন লাগছে। আপনি তো কাজ করছেন 4 তলায়, কিন্তু আগুনটা লেগেছে 3 তলায়, আপনি কিভাবে জানবেন? অ্যালার্মের মাধ্যমে। অ্যালার্মের মাধ্যমে কি জানিয়ে দেওয়া সম্ভব? নাটকই তাই বলেছে? কিভাবে জানেছে সবাই? জোরে বলেন। কি বললো বলেন? একটা মিস্টেক, মাইকের মাধ্যমে জানেন। তাহলে মাইকের ঘোষণার মাধ্যমে তারা জানতে পেরেছে যে আগুন কোথায় লেগেছে নির্দিষ্ট করে। এই যে যন্ত্রটি উনি যে করেছেন, তার আগে কি করতে হবে? উনি একটা খুলতে হবে না? এরা কখন খুলবেন? নিয়ে আসার আগে না, ওটা যখন নেবেন তখনই, নিয়ে আসার আগেই। এটা উনি মিস্টেক করেছেন। তো যাক, দুজনকে অনেক অনেক ধন্যবাদ, একটু জোরে হাততালি দিবেন। আচ্ছা, আপনার নাম কি?
আপনি এই গার্মেন্টসে চাকরি করেন? তিনতলা পলিমানে কাজ করি। প্রথম নাটকটি দেখে আপনি কি কি শিখেছেন? আমরা শিখলাম আমাদের সিরিকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, আমাদের মাল গোছা রাখতে হইব, কেউ সিগারেট কি কোনো জিনিস মেস জিনিস ভিতরে আনা নিষেধ। কিন্তু অনেক সময় তো লুকিয়ে নাটক দিলে লুকিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে কি করা দরকার? সিকিউরিটি গার্ড আছে, এগুলো চেক করতে, তারপরেও এরা নিয়ে আসতেছে, তারপরে এটা আবার চেক দিতে হইব। চেক করে কি সেটা সামান্য সম্ভব না। তাহলে কি করতে হবে? নিজে সচেতন হবে। আমি নিজে যতক্ষণ পর্যন্ত সচেতন না হব ততক্ষণ পর্যন্ত এর কুফল থেকে আমরা কেউ রক্ষা পাবো না। দ্বিতীয় নাটকটি থেকে কি বুঝেছেন? আমি বুঝলাম যে কিভাবে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগলে নিয়ম কারণ মাইনে চলতে হবে, এইগুলি আর কি বুঝলাম। আচ্ছা, কয়েকটা নিয়মের কথা বলেন, যে নিয়মগুলো হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় নাটকে দেখিয়েছে। দ্বিতীয় নাটকটি দেখছি হয়েছে যে আগুন কিভাবে নিভাইতে হয়, কি আগুন লাগলে কি করতে হয়, এগুলি আর কি। এই মেসেজগুলো যে আপনারা দেখলেন, আপনার কি মনে হয় এই মেসেজগুলো সমস্ত শ্রমিক ভাইদের দেখানো উচিত বা জানানো উচিত? জি, এটা জানানো উচিত আর দেখানো উচিত, এভাবে নিয়ম কারণ মাইনে চলার নিয়ম উচিত। আমরা কিভাবে জানাতে পারি এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। একজন চলে আসেন। এই মেসেজগুলো প্রত্যেক শ্রমিক কি জানে? জানতে হবে। আমি এখান থেকে যাবো, যাওয়ার পরে তো সবাইকে বলবো এরকম করে নাটক দিচ্ছি, সবাইকে বলা হবে যে আমি এরকম দেখছি, আগুন লাগলে এভাবে সতর্ক হয়ে আমি পাশে সবাইকে জানাবো। আপনি খুব সুন্দর কথা বলেছেন যে আপনি যেমন এটা জেনেছেন আপনি সবাইকে জানাবেন। বলবো যে আমি নাটক দেখছি, নাটক থেকে এইসব শিখছি, তোমরাও এইসব করবা। তা আপনি তো একজনকে জানাবেন, দুইজনকে জানাবেন, এত যে 9,000 শ্রমিক এই ফ্যাক্টরিতে। আমি তাদের বলবো, সে আরেকজনকে বলবো, এরকম করে পুরো ফ্লোরের মানুষ সবাই জানা হবে, তাদের ভিতর কথাটা জানা হবে, সবাই জানতে পারবে। এই যে নাটকটি, এই নাটকটি সবাইকে দেখানো উচিত কিনা সেটা আপনি বলছেন? সবাই দেখানো উচিত, পড়ানো উচিত। বইটার ভিতর সব লেখানো ছিল, লেখা ছিল, সবাই যা পড়তে বা পড়লেই জানতে পারবে। বলা হচ্ছে যে সেই বইটার মধ্যে আগুন থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কিভাবে আগুন লাগে, আগুন থেকে বাঁচার উপায় কি, সেই সমস্ত বিষয়গুলো সেই বইয়ের মধ্যে লেখা আছে। বইটা কে প্রকাশ করেছে এটা কি জানেন? গার্মেন্টস এটাকে আমরা বলি না, কে এটা প্রকাশ এটা জানেন না? প্রাইমার কে? বইটা হচ্ছে সে প্রাইমার থেকে প্রকাশিত হয়েছে। প্রাইমার কাদের জন্য বইটা প্রকাশ করেছে? গার্মেন্টস শ্রমিক জন্য। অগ্নিমহড়া সম্পর্কে কি কি বলা হয়েছে এই নাটকটিতে? অগ্নিমহড়া থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আগুন থেকে এটি দেখানো হয়েছে, এবং কোথায় আগুন লাগলে কিভাবে জানতে পারি, মাইকের মাধ্যমে বা অ্যালার্ম বাজবো, কয়তলা আগুন লাগছে মাইকের মাধ্যমে জানতে পারবো, এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায় সে বিষয়ে দেখাইছে, যে কীভাবে এটা আগুন নিবারণ করা যায় ফায়ার সার্ভিসের মাধ্যমে। আর আমরা হলুদ দাগ দেখে সারিভাবে নেমে যাব যখন দুর্ঘটনা ঘটবে। তখন অগ্নি মহড়া হয়, মহড়াতে কারা অংশগ্রহণ করবে? অগ্নি মহড়াতে আর কি মানে সবাইকে আমাদের ফ্যাক্টরিতে মানে যে মাসে একবার করে দেওয়া হয়, এখানে সবাই এই মহড়ায় অংশগ্রহণ করে। সবাই বলতে একটু প্যাসিভ করে বলবেন, সব শ্রমিক, সব অফিসার, না অল ফ্যাক্টরির সবাই? শুধু মানে শ্রমিকেরা? শ্রমিক এবং স্টাফরা যারা আছে, কারণ আগুন তো কাউকে মানে না, আগুনের ধর্ম হলো পুরানো, সেই স্টাফ মারবে না, বড় অফিসার মারবে না, ধনী গরিব কাউকে মারবে না, তার ধর্ম পুরানো, সে পুরাবে। যারা যদি বাইরে থেকে কোনো অতিথিরা আসে, তারা যদি অ্যালার্ম শোনে, তারা কি করবে? তারাও সেফ হবে, তারাও এখানে তাদের অংশগ্রহণ করা উচিত। মালিক যদি হয়, মালিক কি এটা অংশগ্রহণ করা উচিত? অবশ্যই করতে হবে, কারণ এটা মালিককে, আগুন কখন মালিককে দেখবে না, গরিবকে দেখবে না, আগুন তো আগুনে, সে তার ধর্ম, মেন ধর্ম সে পুরাবে, তার কাজ হলো পুরাতে হবে। তাহলে যে আমরা এই নাটকের মধ্যে জানতে পেরেছি যে সে মালিক হোক, শ্রমিক হোক, যেই হোক, সে অগ্নি মহড়ায় অংশগ্রহণ করবে, এবং সেই মহড়াটা যদি দিনে হয় শুধু তবেই অংশগ্রহণ করবে, নাকি? দিনে হোক কিংবা রাত হোক, যখন হোক, এটা তখন আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে এবং সবাই মহড়ায় অংশগ্রহণ করতে হবে। এই নাটকটা করার উদ্দেশ্যটা ছিল অগ্নি নিরাপত্তা সংক্রান্ত একটা ম্যানুয়াল তৈরি করা হয়েছে, যে ম্যানুয়ালের ভিতরে আগুনের উৎস, আগুন কেন লাগে, আগুন কিভাবে তৈরি হয়, এটা থেকে প্রতিরোধের উপায় কী, কীভাবে আমরা আমাদের জানমালের নিরাপত্তা পেতে পারি, সমন্বিত একটি ম্যানুয়াল। যে ম্যানুয়ালটা আমার ব্যক্তিগতভাবে পড়ার সুযোগ হয়েছিল। আপনারা হয়তো আজকে শুধু নাটকটা দেখেছেন, কিন্তু ম্যানুয়ালটা পড়লে আপনাদের জন্য আরও সুবিধা হবে। এই নাটকের মাধ্যমে এই ম্যানুয়ালে ফায়ার ড্রিল সংক্রান্ত বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমি ফকির অ্যাপারেলসের পক্ষ থেকে প্রাইমার্ক
আরবিসি এবং সেবাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবগুলো শিল্পী, কলাকুশলী শিল্পীকে আমি ধন্যবাদ জানাতে চাই এই বলে যে ওনারা খুবই সুনিপুণভাবে একইভাবে অ্যাট দ্য সেম টাইম দের ইজ আ ইনফরমেশন উইথ এন্টারটেইনমেন্ট, চিত্ত এবং বিনোদন এবং তথ্য এবং বিনোদন একসঙ্গে যেভাবে উপস্থাপন করেছে, আমি আশা করি আমাদের সমস্ত গার্মেন্ট ফ্যাক্টরি তথা আমাদের দেশের খুব বদনাম সুনাম বাইরে রয়েছে, সুনাম সহ বদনাম রয়েছে, এটাকে উত্তরণ করতে পারবে বলে এই তথ্যটা আমাদের উচিত হবে প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে সবগুলো ফ্যাক্টরিতে, সবগুলো কারখানায়, সবগুলো প্রোডাকশনের জায়গায় যদি আমরা এটা এক্সপ্রেস করতে পারি, ইট ক্যান বি হেল্প আস অ্যালট অ্যান্ড ইট ক্যান বি প্রোটেক্ট আওয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিং ব্যাক আওয়ার রেপুটেশন। পান বায়ারের দেখানো ড্রামা থেকে বা নাটক থেকে অনেক শিক্ষণীয় জিনিস শিখলাম। আগুন লাগলে আমরা উপস্থিত বুদ্ধি না হারিয়ে সুশৃঙ্খলভাবে আমরা নিচে নেমে আসবো এবং আগুনের উৎস কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করব। আমাদের ফ্লোরে যে ফায়ার ফাইটার টিম আছে আমরা প্রথমে তাদের নিয়ে আগুনকে নিভানোর চেষ্টা করব এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে আমার ফ্লোরে যত লোকজন আছে সবাইকে এক এক করে সারিবদ্ধভাবে নিচে অ্যাসেম্বলি সেন্টারে নামিয়ে দেওয়ার জন্য আর কি। এরপরে আমাদের কাজ হবে ফায়ার ফাইটারে ফোন করে আমাদের সঠিক তথ্য ফ্যাক্টরির নির্দেশনা দিয়ে তাদের জানানো, যাতে ফায়ার ফাইটার লোক এসে আমাদের ফ্যাক্টরিকে রক্ষা করতে পারে আগুন থেকে। আমরা এখানে আরও শিখলাম যে আমরা যারা শ্রমিক ভাই এখানে কাজ করি সবাই সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা আমরা নিজেরাই মোকাবেলা করতে পারবো আর কি। আমরা আজকে যা শিখলাম আমার যত শ্রমিক ভাই আছে সবাইকে এই তথ্যটা জানিয়ে দেব এবং নিজেরা মানার চেষ্টা করব। আমরা সর্বোপরি এই নাটকটা যাতে আজ থেকে ফকিরাপাড়া থেকে শুরু করে সারা বাংলাদেশে তথা বিশ্বে যতগুলো ফ্যাক্টরি আছে সবাই যেন এই নাটকটা দেখতে পারে সেই ব্যবস্থা করার জন্য প্রাইমার্ক বায়ারকে আমরা বলবো। আমি প্রাইমার্ক থেকে এসেছি, আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি ইথিক্যাল ট্রেড ম্যানেজার প্রাইমার্ক বাংলাদেশ এবং পাকিস্তান অফিসে করি। আমার সাথে আমার আরও অনেক কলিগরা এখানে এসছে এবং এই নাটিকাটা তৈরি করার জন্য একটা কমিটি ছিল। সেই কমিটির মধ্যে ছিলেন বিজিএমইএ ফায়ার সেল, বিকেএমইএ ফায়ার সেফটি সেল, তারপর বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য, তারপর আরও অন্যান্য ফ্যাক্টরি আমাদের যারা আছে, অফকোর্স ফকির অ্যাপারেল সহ আরও 3টি ফ্যাক্টরি এখানে অংশগ্রহণ করেছিল। আরেকটি হচ্ছে এনআর গ্রুপ, দেন এলিগেন্ট এবং দেন ফকির অ্যাপারেলস আপনাদের ফ্যাক্টরি এবং তুংহাই গ্রুপ। সো এই 4টা ফ্যাক্টরির মেম্বার্সরা মিলে এবং আদার এই যে স্টেক হোল্ডার যাদের কথা আমি বললাম এনারাই মিলে এই পুরো ম্যানুয়ালটা, যেটা আপনাকে যে বইটা দেখানো হয়েছে এই বইটা প্লাস এই নাটকটা তৈরি করেছে এবং এটাকে জাস্ট ফ্যাসিলিটেট যেটাকে বলি আমরা, মানে এই জিনিসটা পুরোটা করতে যেই সহায়তাটা দরকার বা যেই সহযোগিতাটা দরকার সেটা প্রাইমার্ক করেছে। তো আমি আশা করি আপনাদের পুরো নাটকটা ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমাদের এটা সার্থকতা এবং এখানেই শেষ না, এটা জাস্ট শুরু।